হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐন্দ্রিলাস ক্যানভাস। চলে এসেছে শীতের মরশুম, আর শীতের মরশুম মানেই তার সাথে যদি সংযোজন হয় একটা ছুটির দিন, তাহলেই কিন্তু মনটা কিরকম একটা পিকনিক পিকনিক করে কিংবা ঘুরতে যেতে চায়। তো এইরকমই একটা ছুটির দিন দেখে আমিও কিন্তু বেরিয়ে পড়েছি ঘুরতে। আর কোথায় যাচ্ছি জানো? কুচবিহার জেলার অন্তর্গত তুফানগঞ্জ মহকুমার অত্যন্ত সুবিখ্যাত একটি জায়গায়, যেটার নাম কিন্তু অলরেডি থাম্বনেইল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো। হ্যাঁ, আজ কিন্তু আমরা যাচ্ছি খুব বিখ্যাত একটি পার্ক, অর্থাৎ রসিকবিলে। চলো তাহলে এই রসিকবিলে তোমরা কি করে পৌঁছবে সেটাও শুনে নাও, আর সাথে রসিকবিলে গিয়ে আমরা কি কি দেখেছিলাম সেটাও কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে একটুও ভিডিওটি স্কিপ না করে পুরোটাই কিন্তু দেখতে থাকো আর ভিডিওটার আনন্দ উপভোগ করতে থাকো। প্রথমেই তোমরা শুনে নাও কি করে পৌঁছবে রসিকবিলে। কুচবিহার থেকে রসিকবিলের মোট দূরত্ব ৪৫ কিলোমিটার। এবার রসিকবিলে পৌঁছানোর জন্য প্রথমে তোমাদেরকে কুচবিহার থেকে যেতে হবে তুফানগঞ্জ, তারপর তুফানগঞ্জ থেকে যেতে হবে রসিকবিলে। কুচবিহার থেকে তুফানগঞ্জের মোট দূরত্ব হলো ২৭ কিলোমিটার। আর তুফানগঞ্জ থেকে আবার রসিকবিল যেতে হলে তোমাদেরকে ১৭ বা ১৮ কিলোমিটার পথ আরও যেতে হবে। তাহলে মোট দূরত্ব কত দাঁড়ালো? ৪৫ কিলোমিটার। এবার কিভাবে যাবে? ৩ ভাবে তোমরা যেতে পারো। এক, কোনো নিজেদের প্রাইভেট কার কিংবা কোনো লোকাল গাড়ি রিজার্ভ করে সরাসরি চলে যাও কুচবিহার থেকে রিজার্ভে রসিকবিল। এরপর ২, যদি তোমরা বাসে করে যেতে চাও তাহলে সেক্ষেত্রে কুচবিহার থেকে বাসে করে প্রথমে যেতে হবে তুফানগঞ্জ, যার ভাড়া লাগবে মোটামুটি ২৫ থেকে ৩০ টাকা। তারপর তুফানগঞ্জে পৌঁছে কিন্তু আবার সেখান থেকে অটো করে তোমরা চলে যাবে রসিকবিলে। আর আরেকটা রাস্তা হতে পারে, সেটা হলো যদি তোমরা সরাসরি পুরোটা রাস্তায় বাসে যেতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে? কুচবিহার থেকে যে সমস্ত বাসগুলো রামপুর বা কামাখ্যাগুড়ির দিকে যায়, সেই সমস্ত বাসগুলোতে উঠলেই কিন্তু তোমরা সরাসরি পৌঁছে যাবে রসিকবিলে। আর ওই বাসগুলো কিন্তু রসিকবিলের ওপর দিয়েই যায়। তাহলে তোমাদেরকে বোঝাতে বোঝাতে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমিও কিন্তু দেখো ঢুকে পড়লাম রসিকবিলের মেইন গেট দিয়ে। চলো তাহলে এরপর এক্সপ্লোর করা যাক। রসিকবিলের মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করলেই প্রথমে ডান দিকে এরকম একটা ফাঁকা মাঠ তোমরা দেখতে পাবে। এই অংশটা কিন্তু মূলত পিকনিকের জন্য উন্মুক্ত থাকে। এরপর আরও সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে গেলে তোমরা লক্ষ্য করতে পারবে ডান দিকে রয়েছে সমস্ত ধরনের ছোট থেকে বড় গাড়ির পার্কিংয়ের জোন। আর এই পার্কিং জোনে বড় গাড়ির জন্য মূল্য ধার্য করা হয়েছে ৩০ টাকা এবং ছোট বাইক বা সাইকেলের জন্য মূল্য রয়েছে ২০ টাকা বা ১০ টাকা করে। তো গাড়ির পার্কিং নিয়ে এখানে কোনোরকম কোনো মাথা ব্যথার কারণ নেই। এরপর ধীরে ধীরে আমরা দেখো আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং যেটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো রসিকবিলের টিকিট কাউন্টার। প্রসঙ্গত এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু রসিকবিল বন্ধ থাকে, সুতরাং এই দিনটাকে কিন্তু তোমরা অ্যাভয়েড করো। এরপর টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ধার্য করা হয়েছে ২৫ টাকা, আর শিশুদের জন্য এখানে টিকিটের মূল্য রয়েছে ১০ টাকা করে। তারপর টিকিট কাউন্টার থেকে টিকিট আমরাও কেটে নিলাম, নিয়ে এবার আমরা কিন্তু ধীরে ধীরে ঢুকে পড়বো রসিকবিলের মধ্যে। তো এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি একদম রসিকবিলের যে ভেতরে যে জু রয়েছে তার ঠিক গেটে। তো চলো এবার আমার সাথে ভেতরে চলো, তাহলে দেখতে পাবো ভেতরে গিয়ে কি আছে। চলো তাহলে যাওয়া যাক। মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করার পর প্রথমেই তোমাদের চোখে পড়বে এরকম একটা রসিকবিলের সম্পূর্ণ লেআউট। এখানে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া রয়েছে কোন জায়গায় কি কি রয়েছে, কারণ সম্পূর্ণ রসিকবিলটা একটা অনেকটা বড় এরিয়া আর তোমাদের কিন্তু গুলিয়ে যেতে পারে প্রথমবার গেলে। তো সেক্ষেত্রে এই যে বোর্ড রয়েছে এটা দেখেই কিন্তু তোমরা ইজিলি সবকিছু বুঝতে পারবে। এরপর ভালো করে লেআউট ম্যাপটা দেখে নেওয়ার পর আমরা এবার যাচ্ছি যে সমস্ত পাখি এখানে রয়েছে সেগুলোকে দেখার জন্য। প্রথমে কিছুটা এগিয়ে গেলেই তোমাদের চোখে পড়বে বিশাল বড় বড় এরকম কিছু পাখির খাঁচা।
আর আশা করি তোমরা এতক্ষণে আওয়াজ কিন্তু শুনতেই পাচ্ছ, কি সুন্দর করে পাখিগুলো ডাকছে, তাই না বলো? চলো এবার এগুলোকে দেখি। চলো আমরা ধীরে ধীরে এবার একটু সামনে এগিয়ে যাই আর দেখি এখানে কি রয়েছে ভেতরে। ম্যাকাও না এটা? আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কি না, কিন্তু ওই এরিয়ায় কিন্তু দুটো খুব সুন্দর লাল রঙের কিন্তু ম্যাকাও রয়েছে। অ্যাকচুয়ালি এই যে রসিক বিল, এই জায়গাটা কিন্তু মেইনলি বার্ডের জন্যই কিন্তু ফেমাস। দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছি আর একটুখানি সামনে, আর এখানে আরেকটা যে নতুন প্রজাতির পাখি আমরা এখন দেখব সেটার নাম হলো সিলভার ফেজেন্ট। আর ওই দেখো দূরে সাদা রঙের সিলভার ফেজেন্ট কিন্তু বসে রয়েছে, ওই দেখো। অনেকখানি দেখতে কিন্তু এ পাখিটা মুরগির মতো দেখতে অনেকখানি। ধীরে ধীরে চলো আর একটু সামনের দিকে এগিয়ে যাই। এখানে এমনি যেটাকে আমরা দেশি মুরগি বলে থাকি, রেড জাঙ্গল ফাউল, তো সেটাই কিন্তু এখানে রয়েছে। দেখো কিরকম দৌড়দৌড়ি করছে ভেতরে। এখানেও তাই, সেম একই জিনিসই রয়েছে। সম্পূর্ণ যে জায়গাটা রয়েছে পরিবেশ কিন্তু এখানকার ভীষণ মনোরম এবং খুব শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ কিন্তু এই জায়গাটাতে রয়েছে, যা তোমাদের মনে একটা খুব সুন্দর একটা অদ্ভুত একটা শান্তি এনে দেবে। আশেপাশে একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে এই এরিয়াতে কিন্তু এখনো কাজকর্ম চলছে। ওই দেখো, বিভিন্ন প্রজাতির পাখি দেখার পর এবার কিন্তু আমরা ধীরে ধীরে প্রবেশ করছি আরও রসিক বিলের গভীর অংশে। আর এখানটায় যে সমস্ত অন্যান্য বন্য জীবজন্তু রয়েছে সেগুলোকে দেখার জন্য এই অংশ দিয়ে ভেতরে প্রবেশ করে প্রথমেই একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো রসিক বিলকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য এখানে কিন্তু কৃত্রিমভাবে প্রচুর ডেকোরেশন করা রয়েছে। এই যে গাছের গুঁড়িগুলো তোমরা লক্ষ্য করো, দেখো প্রত্যেকটা গাছের গুঁড়িতেই কি সুন্দর অদ্ভুতভাবে কিন্তু ডেকোরেশন করা রয়েছে, যা এখানকার সৌন্দর্যকে অনেকাংশেই বাড়িয়ে তুলেছে। এরপর ধীরে ধীরে আমরা আরও সামনের দিকে এগিয়ে চলেছি। দেখো একবার এই অংশটা আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, সেটা হলো রসিক বিল কিন্তু একটা বিশাল বড় এরিয়া। আর এখানে ঘুরতে ঘুরতে যদি কখনো তোমাদের মনে হয় যে তোমরা আর হাঁটতে পারছো না বা ক্লান্ত হয়ে পড়ছো, সেক্ষেত্রে এখানে বিশ্রাম নেওয়ার মতো এবং কিছুক্ষণ বসে এখানকার সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রচুর কিন্তু অসংখ্য বসার জায়গা রয়েছে। এই দেখো এবার কিন্তু আমরা চলে এসেছি ময়ূর দেখতে। দেখি কোথায় ময়ূরের দেখা পাওয়া যায়। ওই দেখো শীতের মধ্যে চুপ করে বসে আছে, অনেকগুলো ময়ূর আছে, একটা এখানে, দুটো ওইদিকে ভেতরে, অনেকগুলো। কিন্তু পেখম কিন্তু কেউ মেলে নেই। একটু সামনের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে, দেখি এখানে কি আছে। বাবা, ছবি দেখে বুঝতে পারছি যা এখানে কিন্তু রয়েছে পাইথন। দেখি কোথায় আছে। এখানেও ছোট ছোট পাখি রয়েছে, ক্লিয়ার অতটা দেখা যাচ্ছে না, খাঁচার ঘনত্বটা এতটাই বেশি সেজন্য। এখন আমরা ঠিক রয়েছি যে বিলের সামনে,
এগুলোতে কিন্তু রয়েছে একটিতে কচ্ছপ উদ্ধার কেন্দ্র এবং আরেকটিতে রয়েছে ঘড়িয়ালের প্রজনন কেন্দ্র। এই বোর্ডটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এখানে ঘড়িয়াল সম্পর্কে সম্পূর্ণ তথ্য ডিটেলসে দেওয়া রয়েছে। আর পাশেই দেখো ছোট্ট করে লেখা রয়েছে কিন্তু রসিকবিলের কচ্ছপ উদ্ধার কেন্দ্র। এরপর আরও সামনের দিকে যদি তোমরা এগিয়ে যাও তাহলেই কিন্তু তোমরা ডান হাতে পাবে এই পথনির্দেশিকা বোর্ড, যেখানে সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে সামনে কোথায় কি কি রয়েছে। এই বোর্ড অনুসরণ করে তাহলে আমরাও আরও সামনে এগিয়ে যাই এবং চলে যাই যেটা রসিকবিলের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং নতুন সংযোজন সেই রসিকবিল সেলফি জোনে। প্রসঙ্গত তোমাদেরকে বলে রাখি, সেলফি জোনের পাশেই রয়েছে রসিকবিলের নৌকা বিহার অংশ। যদি তোমরা কেউ নৌকোয় চড়তে চাও তাহলে সেক্ষেত্রে ভেতরে একদম এন্ট্রির সময় অর্থাৎ প্রথমেই মূল প্রবেশদ্বারে যে টিকিট কাউন্টার রয়েছে সেখানেই কিন্তু নৌকোর জন্য তোমাদেরকে আলাদা করে টিকিট কেটে নিতে হবে। এরপর আমরা দেখো ধীরে ধীরে চলে যাব রসিকবিলের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এই ঝুলন্ত ব্রিজে, যা কিন্তু নির্মাণ করা হয়েছে অনেকখানি হাওড়া ব্রিজের আদলে। আর কোথাও না কোথাও গিয়ে এই ব্রিজ দিয়ে যখন তুমি হাঁটবে তোমার মনে হবে তুমি কিন্তু পৌঁছে গেছো একেবারেই হাওড়া ব্রিজে। দেখো কত পর্যটক এখানে এসে এই ব্রিজের সৌন্দর্য কিন্তু উপভোগ করছেন। রসিকবিলের ঝুলন্ত ব্রিজে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পড়ন্ত বিকেলের সৌন্দর্য উপভোগ করার পর আমরা কিন্তু এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ব্রিজ পার করে হরিণ দেখার উদ্দেশ্যে। রসিকবিলে ছোট থেকে বড় প্রচুর হরিণ রয়েছে এবং এই হরিণগুলোকে লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে যেমন শিংওয়ালা হরিণ রয়েছে সেরকমই কিন্তু শিং ছাড়াও হরিণ রয়েছে, যা দেখতে ভিড় জমিয়েছে এখানে 8 থেকে 80 সমস্ত বয়সের মানুষ। ছোট থেকে বড় বিভিন্ন ধরনের হরিণ দেখার আনন্দ উপভোগ করার পর আমরা কিন্তু এরপর ধীরে ধীরে এগিয়ে চলেছি বাঘ দেখার উদ্দেশ্যে। এই অংশটাতে কিন্তু রয়েছে বাঘের উদ্ধার কেন্দ্র, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে বাঘ উদ্ধার করে এই অংশটাতে কিন্তু এনে রাখা হয়। চলো তাহলে এবার দেখি বাঘ কোথায় রয়েছে। কি কেমন লাগলো হরিণগুলো দেখে? ভালো, হরিণগুলো দেখে খুব ভালো। শিঙালা হরিণগুলো বেশি ভালো লাগছিল দেখতে। বাঘ ওই ঘরের মধ্যে আছে। চলে এসেছি এবার ঘুরতে ঘুরতে বাঘের কাছে। চিতাবাঘ উদ্ধার কেন্দ্র, চিতাবাঘ উদ্ধার করে এখানে থাকে। ও আচ্ছা, আসলে দেখতে পাই কিনা মানে পাবো কিনা জানি না, তবে এখানে একটা সুন্দর ডেমো দেখতে পাচ্ছি।
দেখো দেখতে দেখতে কিন্তু প্রায় বিকেল গড়িয়ে আসছে এখন। আর মোটামুটি যা যা কিছু ছিল এখানে রসিক বিলে তা কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছে। আর এবার কিন্তু আস্তে আস্তে আমরা বেরোচ্ছি। আর যেহেতু অনেকটা পথ, মানে আমরা অনেকটা দূর থেকে এসেছি বানেশ্বর থেকে, তো অনেকটা দূর যেতে হবে, যেতে প্রায় 2 ঘন্টা মতো সময়ও লাগবে আমাদের। তাই আজকে এই ব্লগটা আমি কিন্তু এখানেই এন্ড করছি। আর আই হোপ তোমরা আজকের এই যে ছোট্ট ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা সবাই খুব এনজয় করেছো আর তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো এরকম ছোটোখাটো কোনো একটা উইকেন্ডে কিন্তু তোমরা এই রসিক বিলে কিন্তু চলে আসতেই পারো। আর স্পেশালি উইন্টার সিজন কিন্তু এই জায়গাটাতে আসার জন্য বিশেষভাবে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তো চলো, খুব তাড়াতাড়ি আবার তোমাদের জন্য নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আর আজকে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা করতে হবে, একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে না। তো চলো, আজকের মতো টাটা।